নামাজের মধ্যে আমরা ঠিকই বলছি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এই কথা বলার সঙ্গে সঙ্গে নামাজও শেষ, তারপরে আমরা গিয়ে খাজা বাবার দরবারে চলে যাচ্ছি, আছে না নাই? এখন খাজা বাবার দরবারে যদি আমরা গরু ছাগল নিয়ে গিয়ে সেখানে চলে গেলাম আর আমরা মনে করলাম যে আমার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে গেল, এই চিন্তা ভাবনা, এই আকীদা যদি কেউ রাখে, তাহলে কি তার মরণের পরে জান্নাত পাবে সে? কারণ আমি নামাজের মধ্যে বলছি যে আমি আপনার কাছে সাহায্য চাই, আপনারই ইবাদত করি, আর আমি মাজারে গিয়ে যদি সিজদা দিলাম, একমাত্র সিজদা পাওয়ার হকদার কে? কে? জোরে বলেন। সে আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো সিজদা করা যাবে? অন্য কারো গোলামি করা যাবে? কখনো কোশ্চেন কালেও যাবে না। এবং এই যে আমরা যে সাহায্যের কথা বললাম, যে আমরা আপনার কাছেই সাহায্য চাই, কিন্তু এই সাহায্যের কথা বলে নামাজের মধ্যে বললাম আপনার কাছে সাহায্য চাই, কিন্তু একটু পরেই গিয়ে আমরা মাজারে পীর বাবার কাছে গিয়ে বলে আমার সন্তান হয় না, একটু সন্তানের ব্যবস্থা করে দাও। এরকম আছে কি না? হ্যাঁ, যদি কেউ মাজারে গিয়ে কোনো পীর বাবার কাছে গিয়ে বা কোনো বিভিন্ন অনেক পুরনো গাছ সেখানে গিয়ে কেউ যদি বলে যে আমার সন্তান হয় না, আপনি একটা সন্তান দেন, তাহলে তার কি ঈমান থাকবে? সে কি করলো? এটা শিরিক করলো। আর যে ব্যক্তি শিরিক করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। কেউ যদি শিরিক করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাহলে তার জীবনের সমস্ত আমলগুলো একেবারে বরবাদ হয়ে যায়, আর সে একেবারে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যায়। এই জন্য শিরিক করা যাবে না। শিরিক করলে চুরি করার গুনাহ মাফ হয়ে যায়, জিনা ব্যভিচার করলে আল্লাহর কাছে তওবা করলে মাফ করে যায়, অথবা কেউ যদি তওবা নাও করে তারপর আল্লাহ যদি ইচ্ছা করে তাহলে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে। কিন্তু কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরিক স্থাপন করে, অর্থাৎ আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার সাব্যস্ত করে, তাহলে তার গুনাহ আল্লাহ কোশ্চিন কালেও মাফ করবে না। এজন্য শিরিক করা যাবে নাকি? কখনো শিরিক করা যাবে না। তাহলে আমরা ইবাদত করব একমাত্র কার? জোরে বলেন। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আমাদের করতে হবে। অন্য কারো ইবাদত করা সুযোগ আমাদের নাই, এবং অন্য কারো কাছে সাহায্য চাওয়ার উপায়ও আমাদের কাছে নাই। কারণ হাদিসের মধ্যে এসেছে, কারো যদি কোনো জুতার ফিতার প্রয়োজন হয় সেটাও সে চাইবে কার কাছে? জোরে বলেন। এইভাবে হাদিসের মধ্যে এটাই আসছে যে কোনো মুমিনের যদি জুতার ফিতার প্রয়োজন হয়, কিসের ফিতা? জুতার ফিতার প্রয়োজন হয়, তাহলে সে চাইবে কার কাছে? আল্লাহর কাছে। তো জুতার ফিতা বলার এটার উদ্দেশ্য হলো এটা জুতার ফিতাটা তুচ্ছ জিনিস না, যারা জুতোর একটা তুচ্ছ জিনিস, এটা আল্লাহর কাছে চাইতে হবে। এটা তো আমি কিনে নিতে পারি, কিন্তু না, এই তুচ্ছ জিনিস বোঝানোর অর্থ হলো যে জিনিস যত ছোটই হোক না কেন চাইতে হবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। বান্দার কাছে, কোনো গোলামের কাছে কোনো কিছু চাওয়া যাবে না, একমাত্র চাইতে হবে আল্লাহ তাআলার কাছে। এটাই হচ্ছে আমাদের ঈমান, এটাই হচ্ছে আমাদের আকীদা এবং বিশ্বাস যে সব কিছু দিতে পারে আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ কোনো কিছু দেওয়ার কোনো ক্ষমতা রাখে না। এই জন্য আর আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাতের শেষ 3